নমস্কার বন্ধুরা, আমি সুদেশনা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ অ্যান্ড লিভিং উইথ সুদেশনা। আমাদের এবারের ট্রিপের দ্বিতীয় দিনটা শুরু হয়েছিল পেলিংয়ে, আর শুরুটা কিন্তু হয়েছিল কিছুটা এই রকম সুন্দর। আগের দিন রাতভর ঝমঝমিয়ে বৃষ্টি হওয়ার পর সকালবেলা দরজা খুলে হোটেলের বারান্দায় দাঁড়াতেই দেখা গেল কাঞ্চনজঙ্ঘার এই অপরূপ দৃশ্য। এটা হচ্ছে আমাদের হোটেলের জানলা দিয়ে বাইরের ভিউটা। দেখো কি অপরূপ না। আমরা সকাল সকাল এখন রেডি হয়ে বেরোবো ব্রেকফাস্টে। আগের দিন বৃষ্টি হওয়ার জন্য আজকে সকালবেলা আকাশ পুরো পরিষ্কার ছিল, ঝলমলে রৌদ্রোজ্জ্বল দিন ছিল, কিন্তু সাথে বেশ গরমও ছিল। আমরা তাহলে এখন ব্রেকফাস্ট করতে যাচ্ছি, তাই তো? তোর এই ভিডিওগুলোই দেবো, দেখ। আমরা থুপ্পা খাবো, তারপরে এই নাম কি রেস্টুরেন্টে জিজ্ঞেস করতে? আরে ওই যে বোধহয় সামনে খাবারের দোকানটা। তো আমরা তিনজন মেয়ে সবার আগে রেডি হয়ে বেরিয়ে গেছিলাম ব্রেকফাস্ট করতে, কারণ অর্ডার করলে সেটা রেডি হতেও টাইম লাগবে, তাই জন্য। ছেলেরা তখনও রেডি হচ্ছিল, আর দোকানটা ছিল একদম আমাদের হোটেলের সামনে। একটা ছোট্ট বাঙালি রেস্টুরেন্ট ছিল, আমরা সবাই ওখানেই ব্রেকফাস্ট সারতে গিয়েছিলাম। এই তো কস্তুরি। वाई वाई टाइम वाई फाई कर दीजिए चार बजे। ভেবেছিলাম আমরা থুকপা খাবো, কিন্তু থুকপা ছিল না, তাই ওয়াই ওয়াই অর্ডার করে দিয়েছিলাম। আর রেস্টুরেন্টটার জানলা থেকে এটা হচ্ছে ভিউটা বাইরে। সত্যি সেদিনকে অপূর্ব সুন্দর লাগছিল, যেহেতু পুরো পরিষ্কার আকাশ ছিল। আর চলে এসছে আমাদের গরম গরম সুপি ওয়াই ওয়াই নুডলস। এদিকে আমার বর আর বাবিন্দা তখন ক্রিকেট খেলায় ব্যস্ত পুরোপুরি। ভুল করা টাইম নষ্ট হয়ে যাবে। তাহলে কি পেলিংয়ে ম্যাচ খেলতে আসছে? আমি খেলবো এখন। বাবিন্দা কি পেলিংয়ে ম্যাচ খেলতে আসছে সুদীপ্ত তাকে নিয়ে? করিস না ভাই, মাথায় যখন খেলা থেকে ব্যস্ত হয়ে গেল। ঘড়িতে তখন প্রায় সকাল 11:15। আমাদের এখানে ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, আর ওরা দুজন বাকি ছিল। ওরা খেলাধুলো করে এসে টোস্ট আর বয়েলড এগ দিয়ে ব্রেকফাস্ট করে নিল। তারপর আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে গেলাম আমাদের ফার্স্ট ডেস্টিনেশন, যেটা ছিল পেলিং স্কাইওয়াক, তার দিকে। যেহেতু আমাদের হোটেল থেকে একদম কাছেই ছিল স্কাইওয়াক, তো আমরা ডিসাইড করি ফার্স্টে স্কাইওয়াক দেখতে যাব। আমাদের হোটেল থেকে ডিস্টেন্স ছিল মোটামুটি 2 কিলোমিটার, যেতে টাইম লেগেছিল 10 মিনিটের মতো। ওল্ড হেলিপ্যাডের পাশ দিয়ে যে রাস্তাটা আছে উপরের দিকে চলে যাচ্ছে, সেই রাস্তাটা ধরে সোজা গেলেই পৌঁছে যাওয়া যাবে স্কাইওয়াক। এটা হচ্ছে কার পার্কিং এরিয়াটা। তো আমরা বাইক রেখে এই সিঁড়ি দিয়ে সোজা চলে গেলাম টিকিট কাউন্টারের দিকে। আর এইটা হচ্ছে ওদের টিকিট কাউন্টার। এখানে ঢুকতে গেলে কিন্তু আপনাকে 100 টাকা টিকিট কেটে ঢুকতে হবে ভেতরে। আর টাইমিং হচ্ছে সকাল 8টা দিয়ে বিকেল 4টে অবধি। এই স্কাইওয়াক আর চেনরেজির মূর্তি হচ্ছে ওয়েস্ট সিকিমের কিন্তু অন্যতম প্রধান পর্যটক আকর্ষণ কেন্দ্র। কিছুটা এরকম সিঁড়ি দিয়ে উঠে তারপর ঢাল মতো একটা জায়গা আছে, ওখান দিয়ে উঠতে হবে ওপরের দিকে। আমার পিছনে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এরকম ঢালু রাস্তা করা আছে ওপরের দিকে ওঠার জন্য। তাহলে চলুন দেখা যাক বাকিটা।
এখানে জুতো পরে হাঁটা অ্যালাউ নেই, তাই জন্য ওপরে উঠে জুতো খুলে খালি পায়ে বা মোজা পরে হেঁটে ঘুরে দেখতে হবে পুরো এরিয়াটাকে। আজকে ওয়েদারটা একটু পরিষ্কার থাকলেও পাহাড়ের মাথায় কিন্তু একটু মেঘ ছিল, তাই জন্য এখান দিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছিল না। জেনারেলি যদি পরিষ্কার আকাশ থাকে তাহলে কিন্তু এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ঝলমলে অপরূপ দৃশ্য পাওয়া যায়। তাহলে চলো একটু ঘুরিয়ে দেখাই এবার তোমাদের স্কাইওয়াকটা। ৭,২০০ মিটার উঁচুতে অবস্থিত এটা হচ্ছে ভারতের প্রথম স্কাইওয়াক। হাঁটার পথে এই যে কাঁচটির পথটা দেখছো, এটা কিন্তু 1 ইঞ্চি প্রায় পুরো মোটা আর খুব উন্নত মানের কাঁচ দিয়ে তৈরি, সাথে লোহার বেষ্টনী দিয়ে খুব শক্তপোক্তভাবে তৈরি। চড়া রোদে কাঁচ গরম হয়ে গেছিলো বলে আমাদের হাঁটতে একটু কষ্টই হচ্ছিল, কিন্তু চারপাশটা এত সুন্দর ছিল যে মন ভরে গেছিল পুরো। এবার আপনাদের দেখায় 137 ফুট মানে প্রায় 42 মিটার উঁচুতে অবস্থিত বিশ্বের সবচেয়ে উঁচু বোধিসত্ত্ব চেনরেজিক মূর্তি, যা হচ্ছে করুণার প্রতীক, মানুষের সব দুঃখ দূর করে শান্তি ও মুক্তির পথ দেখায়। এরপর আমরা এখান থেকে বেরিয়ে চললাম আমাদের দ্বিতীয় গন্তব্যের দিকে। ওঠার সময় রাস্তার ভিডিওটা করা হয়নি, তাই তোমাদের দেখাতে পারিনি, তাই নিচে নামার ভিডিওটা আমি এখানে দিলাম। রাস্তাটা কিন্তু বেশ খারাপ ছিল, আর খারাপ কন্ডিশনের সাথে সাথে প্রচণ্ড খাড়াই রাস্তা ছিল। এরপর সামনের এই যে পেট্রোল পাম্পটা আপনারা দেখতে পাচ্ছেন, এখান থেকে তেল ভরিয়ে নিয়ে আমরা চললাম আমাদের সেকেন্ড ডেস্টিনেশনের দিকে। আকাশ পরিষ্কার থাকলে নাকি এই পেট্রোল পাম্পের এখান থেকেও খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়। লোয়ার পেলিং হয়ে আমরা চললাম আমাদের সেকেন্ড ডেস্টিনেশন কাঞ্চনজঙ্ঘা ফলসের দিকে। স্কাইওয়াক দেখার ভিডিওটা এখানেই শেষ করছি, তাহলে চলো দেখা হচ্ছে এরপর নেক্সট ভিডিওতে। টিল দেন টাটা, সবাই খুব ভালো থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন।